সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুআয়ে ফি সালাতিহি, আল্লাহর নবী সালাতে তার দুআতে বলতেন, আল্লাহর নবী সালাতে তার দুআতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার নিকট আমি কবরের শাস্তি হতে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের যত ফিতনা আছে আর পরকালের যত ফিতনা আছে, সব সমস্যা সব ফিতনা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আর তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে আর ঋণ কর্য হতে। আমার জীবনে যেন তাকদীর বশত আমি বড় পাপে লিপ্ত না হই, যাতে ক্ষমা চাওয়া ছাড়া তওবা ছাড়া ক্ষমা হবে না। তখন আমি কতদূর তওবা করব, কিভাবে করব, এরকম বিপদে আমি পড়তে রাজি নই। তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্য হতে, তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্য হতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদের পরে বা আত্তাহিয়াত পড়ার পরে বলতেন। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার পরে বলেন, ওয়াল ইয়াতাখায়্যার মিনাদ দুআই মা যাবু ইলাইহি, তাশাহুদ শেষ হয়ে গেলে সে যেন কিছু দোয়া বাছাই করে নেয়, কি বলবে তার পছন্দ মতো দোয়া বাছাই করে নেয়, বাছাই করে নিয়ে বলবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআল্লিমুহুম হাযা দুআ, যে দোয়াটা বললাম এই দোয়াটা আল্লাহর নবী সাহাবীগণকে শিখিয়ে দিতেন। কামা ইউআল্লিমুহুম সূরাতা মিনাল কোরআনে, যেমন ভাবে তিনি বারবার বলে বলে কোরআনের আয়াত শিখাতেন। তার মানে দুআয়ে মাসুরা, যার দ্বিতীয় অংশ বলে আমরা জেনে থাকি। তো এক নম্বরে তো হলো তাশাহুদ, দুই নম্বরে তো হলো দুরুদ, আর তিন নম্বরে আমরা জানি দুআয়ে মাসুরা। দুআয়ে মাসুরার প্রথম অংশ আসছে, আর এটা হলো দুআয়ে মাসুরার দ্বিতীয় অংশ বলে আমরা অবগত, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে। এখন আপনারা মক্তবে কিভাবে যে অবগত হয়েছেন, বর্তমানের অবগতির সাথে কিছুটা অমিল হতেও পারে। যেই মক্তবে আমরা পড়তাম আলিফ বেতে সে জিম হেঁকে এভাবে পড়তাম, সেই মক্তবেই আব্দুল্লাহর পরিকল্পনা যে আকীদা আদর্শ সংশোধন করতে হবে, বাউল ফকির মুসলমান নয় এরকম আকীদা শক্ত গড়ে উঠতে হবে, শিয়া মুসলিম নয়, কাদিয়ানি মুসলিম নয়, এরকম যত লোক পৃথিবীতে ভ্রান্ত আকীদায় চলে যাবে তারা মুসলিম নয় বলে শক্তভাবে ঘোষণা দেওয়ার মতো আকীদা বিশ্বাস করতে হবে, এবং সুন্দর করে কোরআন মাজিদ পড়তে হবে প্রত্যেক মুসলমান পরিবারের ছেলে মেয়েকে বাধ্য। তাই হচ্ছে একেবারেই তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়ে যেন মক্তবে আংশিকভাবে সময় দিতে পারে যে কোনো মূল্যে। তার প্রায় 700 মক্তব চালু হয়েছে। তারই পরিকল্পনায় আপনারা এনটিভিতে হয়তোবা রামাজানে অংশগ্রহণ করছেন বলে আমি অবগত হলাম। সম্মানিত দিনী ভাই বোন, তা আমরা এভাবে মুখস্থ করেছিলাম দুআয়ে মাসুরার দ্বিতীয় অংশ চলছে। আল্লাহর নবী সাহাবীগণকে দুআয়ে মাসুরার দ্বিতীয় অংশ শিখাতেন, যেমন ভাবে কোরআন মাজিদের আয়াত শিখাতেন।